ওনার পায়ে ইনজিওর, আরে ওনার পায়ে ইনজিওর উনি। ও দাদা রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মদ্যপ পুলিশের দাদাগিরির ভিডিও ভাইরাল। চিকিৎসা করাতে আসা রোগীকে মারধরের অভিযোগ কর্তব্যরত পুলিশ কর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। জানা গেছে, পথ দুর্ঘটনায় আহত যুবক জয়ন্ত বর্মন চিকিৎসা করাতে গেলে হাসপাতালের ক্যাম্পে থাকা মদ্যপ পুলিশ তার উপরে চড়াও হয় বলে অভিযোগ। রীতিমতো মারধর শুরু করেন জরুরি বিভাগের সামনেই। জানা গিয়েছে, গাড়ি পার্কিং করাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। রীতিমতো ঘাড় ধাক্কা দেওয়া হয় চিকিৎসা করাতে আসা বাইক দুর্ঘটনায় আহত রোগীকে। পুলিশ আধিকারিকের অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ তৈরি হয় তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। এদিকে পুলিশ অফিসারের মদ্যপ অবস্থায় মারধরের সেই কাণ্ড ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। ওই যুবক ধূপগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন। ঘটনা প্রসঙ্গে বিজেপির অভিযোগ, অত্যন্ত জঘন্যতম ঘটনা। যারা আইনের রক্ষক তারাই ভক্ষক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। গতকাল রাতে ঠিক ঘটনাটা কি হয়েছিল? কালকে আমার সঙ্গে খুব একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়। সেটা শুরু থেকে বলি, আমি যখন ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার চলন্ত বাইকের নিচে একটি কুত্তা দৌড় দিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি রাস্তায় পড়ে যাই, লাগার পায়ে হাতে পায়ে পর্যন্ত চোট পাই। তারপরে স্থানীয়দের সহযোগিতা আমি বাড়ি যাই। বাড়ির থেকে আমি আমার হসপিটালে নিয়ে যাওয়া হয়, আমার ভাই নিয়ে গেছিলো, পাড়া প্রতিবেশী ছেলেরাও ছিল, নিয়ে যায়। তারপরে চিকিৎসক ছিলেন আমার পরিচিত, তো ওনাকে দেখানোর পর উনি ইঞ্জেকশন দিলেন। তারপরে আমি আমার ট্রিটমেন্টে বেরোচ্ছি। ঠিক সে সময় একজন পুলিশ কর্মী, এএসআই সম্ভবত মিন্টু কুমার দাস এরকম নাম, তো উনি জানা নাই শোনায় হুটহাট করে আমাকে মারছে। চট থাপ্পড় যে যার মতো মারলো, আমাকে টাইনে হেঁটে নিয়ে যাচ্ছে ভিতর দিক থেকে। তো সবাই ভিডিওটা রেকর্ডও করছিল। অ্যাকচুয়ালি যেটা ঘটনা সূত্রপাত সেটা হচ্ছে, আমি যখন হসপিটালে ঢুকি, আমি তো প্রচণ্ড গুরুতর জখম। আমি যখন হসপিটালের ভিতরে ঢুকি, সেখানে একজন সিভিক সম্ভবত, উনি আমাকে বাধা দেয় গাড়ি দিতে। কারণ ওনাকে বললাম কি, দাদা আমি সমস্যায় আছে, আমার প্রচণ্ড চোখ পেয়েছি। বলকে না, গাড়ি রেখে আপনাকে যেতে হবে। তাই আমি বললাম কি, আমি তো অসুস্থ লোক। তবু ওরা আমাকে জোর করে নিয়ে গেছিলো হসপিটালে। আমাকে নামিয়ে দেওয়ার পর গাড়িকে আবার পার্কিং করছে। করার পর তো সিভিক যিনি ছিলেন, ওনার নামটা আমি ঠিক জানি না, তো ওনাকে আমি বলছিলাম যে দেখুন আমি অমুক, আমি মিডিয়া থেকে আমি অমুক, যে উনি তো আমাকে গরম দিচ্ছে। তো আমি বললাম আপনার যা করার ইচ্ছা করবেন। এইভাবে আমি ডাক্তারকে ডাকি। যাই হোক, পরবর্তীতে এই যে অফিসে এসে আমার উপর অত্যাচারটা চালানো। রাত কটা নাগাদ ঘটনাটা ঘটে? রাত 11:30 নাগাদ। সে পুলিশ কি মদ্যপ অবস্থায় ছিল বলে মনে হচ্ছে? মধ্য এত পরিস্থিতি খারাপ, মানে একজন পুলিশ অফিসার এভাবে, যেখানে সাধারণ মানুষকে সহযোগিতা না করে তিনি মদ্যপ অবস্থায় একদম, মানে আমাকে মারছে, আজকে আমাকে মারছে, পরে তো আবার সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে। এই বিষয়টা নিয়ে মানে আদতে তাহলে পুলিশ যদি এরকম মদ খেয়ে থাকে, তাহলে আদতে হাসপাতালের মানে যাদের জন্য রাখা ওনাকে, মানে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, হাসপাতালকে নিরাপত্তা দেওয়ার জন্য আদতে কি সেফ? আমি যেটা মনে করি এটা সেফ নয়। এরকম পুলিশ অফিসারদের বরখাস্ত করা দরকার, এটা আমি মনে করি। আজকে কি এই বিষয়ে নিয়ে কোনো অভিযোগ করবেন? হ্যাঁ, আজকে আমি থানায় যাবো, বিষয়টা অভিযোগ জানাবো, লিখিত অভিযোগ করবেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম জয়ন্ত। আচ্ছা, আর ঘটনাটা কটার সময় হয়েছিল তাও? রাত 11:30। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা। সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের? আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।